ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছে? আলহামদুলিল্লাহ। জি ভাই বলুন। আপনার কাছে একটা জিনিস জানতাম চাচ্ছি দিবিল্লাদুল্লাহর ব্যাপারটা হলো গিয়া আলাদার ভার্সিটির মধ্যে আপনার আলাদারি যে কিত্তানি আলাদারি রুজি আলাদারি ডক্টর তাহের কাছে তাদেরকে দেখলাম, অনেকগুলি ভিডিও দেখলাম, আমার কাছে আসে, কারণ আমি তো শুনি। তারা দেখলাম 24 ঘন্টায় মিলাদ কিয়াম করে, এবং এই যে কিত্তা ডক্টর তাহেরুল কাদরি বলছে যে আল হাজার ভার্সিটিতেও তৈরি হয়েছে আপনার মিলাদের উপরে। মানে তাইলে কি তারা কি বেদাত করতেছে? বুঝতে পারলাম না আপনার কথা। আল হাজার ভার্সিটি, আল হাজা বার্ষিকী মানে আলাদা বার্ষিকী? আলাদা বার্ষিকী আল হাজার ভার্সিটি মিশর আল হাজার ভার্সিটি। আল আজহার, আল আজহার ইউনিভার্সিটি। হ্যাঁ, জি। কি হয়েছে আল আজহার ইউনিভার্সিটি? ওখানে তো আপনার 24 ঘন্টা মিলাদ কিয়াম করে তারা। আচ্ছা আপনার ওই যে ওখানের যে প্রিন্সিপাল, ওই যে ডক্টর তাহের কাদরি, আচ্ছা রোজদি আল হাজারি, তাহের আল কাদরি আল আজহার ইউনিভার্সিটির প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে রোজদি আল হাজারি। কি প্রিন্সিপাল কে? রোজদি আল হাজারি। আচ্ছা বুঝলাম না আপনার না। প্রথম করলেন তাহেরুল কাদেরী প্রিন্সিপাল, আর একটা কি নাম বলতেছেন? যাই হোক, এখন কি হয়েছে? তারা তো 24 ঘন্টা মিলাদ কিয়াম করে। আচ্ছা, তো এখন করলে বলে তারা কি বেদাত করতেছে? মানে বেদাতের সংজ্ঞা কি, সংজ্ঞার ভিতরে এটা আছে নাকি? রাসূল এটা বলে গেছে যে দিনের ভিতরে কোনো কিছু আবিষ্কার করা বেদাত, তবে আল আজহার ইউনিভার্সিটি যদি করে তাহলে বেদাত না, এমন বলে গেছে নাকি? তাহলে তো বিগত বেদাত নবী সমস্যা তো এটা আরে করতে কই গেলেন? এটা আগে কোন রাসূলের হাদিসে কি এরকম বলে গেছে কিনা যে বেদাত মানে হইলো বেদাত, তবে যদি আল আজহার ইউনিভার্সিটি করে, তাহিরুল কাদেরী করে, তাহলে সেটা বেদাত না, এরকম বলে গেছে কিনা? এরকম বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, আপনারা যেটা বলতেছেন বেদাত, এটা তো আপনারা একটা ক্যান্সারের রূপ ধারণ করছে। বেদাতই তো ক্যান্সার, কথা তো ঠিকই বলছেন, বেদাতই তো ক্যান্সার। এখন এই আমার প্রশ্নের কথা যদি বলেন তাহলে সিরিয়াল মতো কথা বলতে হবে, ঠিক আছে? এখন প্রথম আপনি বললেন যে আল আজহার ইউনিভার্সিটি করতেছে, তাইলে কি বেদাত হবে কিনা? তো বেদাত যে করবে সেটাই তো বেদাত। শরীয়তের দলিল হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এবং সুন্নাহ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা ধারণ করেছেন সেটাই হচ্ছে সুন্নাহ, সেটাই হচ্ছে আমরা ফলো করব। তো শরীয়তের দলিলের ভিতরে তো এটা নাই যে আল আজহার ইউনিভার্সিটি বা তাহিরুল কাদেরী বা গিয়াসউদ্দিন তাহিরি বা অমুক তাহিরি, এগুলো তো শরীয়তের দলিল না। শরীয়তের দলিল তো আমরা জানি যেগুলো। আল আজহার ইউনিভার্সিটি কি শরীয়তের দলিল? অবশ্যই শরীয়তের দলিল। অবশ্যই শরীয়তের দলিল। কয় নম্বর দলিল? এটা কোন আয়াতের ভিতরে আছে যে আল আজহার ইউনিভার্সিটি শরীয়তের দলিল? আরে শুনেন আমার কথা, শুনতেই তো আসি, কথা শুনবো, এটার কথার তো উত্তর দিতে হবে। কোন আয়াতের ভিতরে, কোরআনের ভিতরে আছে যে আল আজহার ইউনিভার্সিটি শরীয়তের দলিল? শুনেন, আমি তাদের কাছে হাজার হাজার দলিল আছে, সাহাবারা ওদের থেকেও আরো পালন করছে, তাই নাকি? একটা দলিল তাহলে দেন, তাদের কাছে হাজার হাজার দলিল আছে না? হাজার দলিল লাগবে না, অর্ধেকটা আমারে দিয়েন। আপনি জানেন না, শুন না, অর্ধেকটা আমারে দিয়েন, তাইলেই হবে। বুঝতে পেরেছেন? না না, অর্ধেকটা, একটা দেন, আপনি একটা দেন। সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী করছে, একটা দলিল দেন। কোরআনের বা হাদিসের বা সিরাতের কিতাবের কোন পৃষ্ঠায় কোন জায়গায় আছে যে সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন নবী করছে? একটা দলিল দেন। হাজার হাজারের ভিতর থেকে একটা দেন। চাপা তো মারলেন মিয়া, চাপা মারলে তো পয়সা লাগে না, বাঙালি তো টাকা, চাপা মারলে পয়সা লাগে না, এর লেগে মাইরা দিলেন যে হাজার হাজার দলিল আছে। মিয়া, বাংলাদেশের সমস্ত বেদাতি আলেমরা মিল্লা অর্ধেকটা দলিল বার করতে পারে না, আর আপনি কোন জায়গার কোন মোলা আপনি বের করে ফেলছেন হাজার হাজার দলিল। থন মেয়ে আপনার ফোন। দলিল যারা তাদের কাছে দলিল আছে, আমরা তো